আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা অনলাইন নিউজ পোর্টালে অনেকজন নিউজ পোস্ট করতে পারে, সেজন্য তাদেরকে ইউজার আইডি ক্রিয়েট করে দিতে হয়। তো সেটা কিভাবে করতে হয় আসুন জেনে নিই। প্রথমে ড্যাশবোর্ডে যাব, তারপরে ইউজার্স। আপনি চাইলে অল ইউজার্সে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার এখানে কয়জন ইউজার্স আছে। অ্যাড ইউজার, আচ্ছা আপনি যাকে ইউজার বানিয়ে দেবেন সেখানে লিখতে হবে তার নাম। ধরুন তার নাম হচ্ছে সাইফুল, হ্যাঁ, এটা হচ্ছে তার ইউজার নেম। ইমেল অ্যাড্রেস দিলেন saiful@gmail.com। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলে সুবিধা হচ্ছে সে যদি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এই ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ডটা রিটাইপ করতে পারবে। তাহলে এখানে লিখে দিলাম তার নাম সাইফুল ইসলাম। আর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড, চাইলে আপনি এই পাসওয়ার্ডটাও রাখতে পারেন অথবা একটা পাসওয়ার্ড দিতে পারেন যাতে সে মনে রাখতে পারে। তাহলে সাইফুল নিউজ পোস্ট করবে নট 2026, এটা আছে মিডিয়াম। এর সঙ্গে আরও একটা নট, এগুলি আমরা মিলাইলাম, হ্যাঁ এটা স্ট্রং হলো। এখন এটাকে আমরা কপি করব, কপি করে এই যে একটা ডক ফাইলে টেক্সট ফাইল আমরা রেখে দিলাম। এখন এটা হচ্ছে মেইন জিনিস, এখানে 5টা রুল আছে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করেন তাহলে উনি নিজের মতো করে কাউকে বাদ দিতে পারবেন, এডিটর ইউজার ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, উনি নিউজও সব কিছু করতে পারবেন। আর যদি এডিটর দেন তাহলে উনি শুধু নিউজগুলো এডিট ডিলিট করতে পারবেন। এখানে যদি আরও কয়েকজন নিউজ পোস্ট করে থাকেন তাদের নিউজে উনি হাত দিতে পারবেন। আরেকটা হলো অথর। অথর মানে হচ্ছে উনি এই ওয়েবসাইটে নিউজ পোস্ট করতে পারবেন, শুধু ওনার নিউজগুলো, অন্য কারো নিউজ উনি টাচ করতে পারবে না, এডিট বা ডিলিট করতে পারবে না। তো প্রথমে আমরা এডিটর দিয়ে দেখি অ্যাড ইউজার। তাহলে সাইফুল এটা হচ্ছে ইউজার নেম। আমরা এই পাথটাকে কপি করে ইনকগনিশন মোডে গেলাম। এ হচ্ছে, হ্যাঁ আমরা WP অ্যাডমিন দিব, সরি এটা হচ্ছে লগইন, এটা হচ্ছে লগইন দেওয়ার পর আমরা দেব সাইফুল, আর পাসওয়ার্ডটা আমরা নিয়ে আসি। এই যে দেখুন আপনার এখানে যে অপশনগুলো আছে তার এখানে কিন্তু সেগুলি নাই। আপনার এখানে অ্যাপারেন্স আছে, তার এখানে অ্যাপারেন্স নাই। সে শুধু কি করতে পারবে, এই যে পোস্টগুলো এডিট ডিলিট করতে পারবে। এখন আপনি চাইলে তাকে এই রুল চেঞ্জ করে দিতে পারবেন। এই যে সাইফুল ধরেন আপনি তাকে অ্যাডমিন করে দিবেন, আমি ক্যান্সেল করে দিই। তাহলে এখানে রুল আছে, এই যে রুল আপনি অ্যাডমিন করে দিলেন। অ্যাডমিন করে দেওয়ার পর আপডেট, তারপরে আমরা যদি এখন যাই, আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন সে সব অপশনগুলো পেয়ে গেছে, তার মানে সে অ্যাডমিন হয়ে গেছে। এখন আপনি যদি তাকে অ্যাডমিন না বানিয়ে অথর বানিয়ে দেন, অথর সিলেক্ট করে ইউজার আপডেট এখানে ক্লিক করে আপনি আবার যান, রিলোড দেন, তাহলে দেখবেন এই যে এগুলি সে ভিউ করতে পারবে কিন্তু এডিট ডিলিট করতে পারবে না। তো আশা করি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তাকে আপনি সেভাবে অ্যাক্সেস দিবেন। তো সর্বশেষ এটাকে আমি এডিটরে দিয়েই আমি আপডেট দিলাম। এখন সে দেখতে পারবে, সে অন্যান্য নিউজগুলো সেটি ডিলিট করতে পারবে। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম কি করে একজন ইউজারকে ক্রিয়েট করতে হয় এবং তাকে কন্ট্রোল করতে হয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।